দর্শক, এই মুহূর্তে টাঙ্গাইল থেকে নির্বাচনী প্রস্তুতির খবর জানাচ্ছেন প্রতিনিধি রায়হান মিয়া। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন নির্বাচনের আর মাত্র বাকি একদিন। আমি রয়েছি টাঙ্গাইল ৩ ঘাটাইল আসনে। এখানে আইন শৃঙ্খলা বাহিনী এবং ঘাটাইল উপজেলা প্রশাসন তারা কেমন ভূমিকা পালন করছেন এবং ভোটারদের মাঝে তাদের কেমন এই মেসেজ থাকছে আমরা একটু শুনবো ঘাটাইল উপজেলা সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আবু সাইদের কাছ থেকে। ধন্যবাদ। আপনারা জানেন যে আগামী 12 ফেব্রুয়ারি সারা বাংলাদেশের ন্যায় 132 টাঙ্গাইল 3 ঘাটাইল এই আসনটি 3,82,750 ভোট বিশিষ্ট এবং টাঙ্গাইল জেলার সবথেকে সর্ববৃহৎ একটি উপজেলা। সেই হিসেবে আমরা মোট 122টি ভোট কেন্দ্র কিন্তু এখানে রয়েছে। এই ভোট কক্ষের নিরাপত্তা, ভোট কেন্দ্রের নিরাপত্তা, এটাকে আমরা সবথেকে বেশি গুরুত্ব দিয়ে ইতিমধ্যে কিন্তু আমরা সকল কেন্দ্র আইপি ক্যামেরা এবং সিসি ক্যামেরার আওতায় নিয়ে এসেছি। এক্ষেত্রে আমি মনে করি যে আমাদের এই যে কন্ট্রোল রুম থেকে প্রত্যেকটা কেন্দ্রকে আমরা দেখতে পারবো, এখান থেকে ভিজিবল হবো, এটা আমাদের জন্য বাড়তি শক্তি যোগাবে। পাশাপাশি সকল যে ভোটার বৃন্দ রয়েছে সম্মানিত, তাদের প্রতি আমরা একটি বার্তা দিতে চাই যে আমাদের প্রস্তুতি এ যাবৎকালের শ্রেষ্ঠ একটি প্রস্তুতি। আমরা বিশ্বাস করি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে পর্যাপ্ত যে প্রস্তুতি রয়েছে এবং মোতায়েন রয়েছে এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ যে ইতিমধ্যে মাঠে কিন্তু তাদের যে আচরণবিধি প্রতিপালনে সে 21 তারিখের পর থেকে কিন্তু তারা মাঠে যে তাদের যে ভূমিকা রেখেছে তাতে আমরা বিশ্বাস করি এবং আমরা ভোটারদেরকে আশ্বস্ত করতে চাই যে ঘাটাইলের এই আসনটিতে আমরা শতভাগ স্বচ্ছ নিরপেক্ষ একটি ভোট আপনাদের উপহার দিতে পারবো। আমি সকল ভোটারদেরকে বলবো যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে যে আপনাদের সেই পছন্দের প্রার্থীকে ভোট দানের উদ্দেশ্যে আপনারা বাড়ি থেকে রওনা দেবেন। আপনাদের সেই পথের মধ্যে যে নিরাপত্তা এবং ভোট কেন্দ্রের সকল নিরাপত্তার পর্যাপ্ত প্রস্তুতি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে। সুতরাং সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে তার সেই নাগরিক অধিকার, ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এক্ষেত্রে প্রশাসন তার যথাযথ ভূমিকা প্রয়োগ করবে। ধন্যবাদ। জি, যেমনটি বলছিলেন যে ঘাটাইল আসনে যে নির্বাচনটা সুষ্ঠু করার জন্য তাদের ব্যাপক ভূমিকা রয়েছে। এই আসনে কিন্তু 122টি ভোট কেন্দ্র কিন্তু সিসিটিভি ক্যামেরা ফুটেজ আওতায় আনা হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ টাঙ্গাইলের নির্বাচনী খবর নিয়ে।